জানেন কি মহাদেব কেন ব্রহ্মার মাথা কেটে নিয়েছিলেন, আর সেই পাপে মহাদেবের কি শাস্তি ভোগ করতে হয়েছিল? পুরাকালে ব্রহ্মার 5টি মাথা ছিল, কিন্তু ব্রহ্মাণ্ড সৃষ্টির অহংকারে মগ্ন হয়ে তিনি মহাদেবকে অপমান করেন। কোনো কোনো মতে নিজ কন্যা সরস্বতীর প্রতি কামাসক্তির কারণে তাঁর পঞ্চম মস্তক হয় আকাশমুখী। তখন ক্রোধে মহাদেব সৃষ্টি করেন তাঁর রৌদ্ররূপ কালভৈরব, যার বাহন সারমেয় বা কুকুর। কালভৈরব নিজের মুখ দিয়ে ব্রহ্মার পঞ্চম মস্তক ছিঁড়ে ফেলেন, কিন্তু বিধাতার মাথা কাটার ফলে ব্রহ্মহত্যার পাপে সেই কাটা মুণ্ড তার হাতেই আটকে যায়। মুক্তির আশায় ভৈরব ভিক্ষুরূপে ত্রিভুবন ভ্রমণ করেন, তবুও সেই মুণ্ডু তার হাত থেকে আলাদা হয় না। অবশেষে ভগবান শ্রীবিষ্ণুর পরামর্শে তিনি পৌঁছলেন পবিত্র নগরী কাশীতে। কাশীতে পা রাখতেই দেবী অন্নপূর্ণার ভিক্ষায় হত্যার পাপ খণ্ডন হয়, থেকে ব্রহ্মার মাথাটি খসে পড়ে। এই স্থানটি কপালমোচন তীর্থ নামে পরিচিত। পাপ মুক্ত হয়ে কালভৈরব ন্যায়ের প্রতীক আজও কাশীর কোতোহাল হয়ে বিরাজ করছেন। কমেন্টে জানান কেমন লাগলো ভিডিওটা। ভারতীয় ঐতিহ্যের ভিডিও দেখতে আমাদের সাবস্ক্রাইব করুন।